আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একজন পাগল আল্লাহর ইবাদত বندگিতে মশগুল হয়ে আছেন। বাবা এত ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন, একটি বৃক্ষের নিচে গর্ত হয়ে গেছে তার সিজদা দিয়ে দিয়ে। এত সিজদা দিয়েছেন তিনি, সিজদার পরিমাণে জায়গাটা গর্ত হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামকে যেতে দেখে ওই ইবাদতকারী উঠে বলতেছেন, ওগো জামানার নবী মুসা আলাইহিস সালাম, আপনার কাছে আমার একটি জিনিস জানার বিষয়। আপনি তো কোহে তুরে রবের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আপনি আল্লাহ পাকের কাছে শুনে দেখবেন। আমি ইবাদত করি সারাটা জীবন, ইবাদত করেছি সারাটা জীবন। এই ইবাদত করার পরে আমার আল্লাহ আমার ইবাদতকে কবুল করেছেন কিনা, শুধু এতটুকু আপনি আল্লাহ পাকের কাছে শুনে আমাকে বলবেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কোহে তুরে যখন আল্লাহ পাকের ইবাদত করতে আপনার আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা হয় কিন্তু আল্লাহ তিনি দেখতে পান না। আমার বাবাজি সোনামানিকেরা, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে বলতে যখন ওই ইবাদতকারীর কথাটা স্মরণ হয়ে গেল, তিনি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন, মালিক বৃক্ষের নিচে আপনার এক ইবাদতকারী বান্দা আমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, তার জীবনের ইবাদত আপনি কবুল করেছেন কিনা। তার বয়স হয়ে গেছে, তার মাথাটা পড়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, তার মাথা চুল সাদা হয়ে গেছে। এমত হালাতে তিনি জানতে চেয়েছেন তার ইবাদত বান্দাগি আপনার দরবারে আপনি মঞ্জুর করেছেন কিনা, কবুল করেছেন কিনা। আমাকে যাওয়ার পথে তাকে বলে যেতে হবে। মহান আল্লাহ পাক জানিয়ে দেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি যখন যাবেন ফিরে যাওয়ার পথে আমার ওই আবেদ বান্দাকে আপনি বলে দেবেন, আমি আল্লাহ পাক তার জীবনের একটি সিজদা কবুল করি নাই। কি হবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসছেন, তিনি ওইখানেতে আবার দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের অপেক্ষা করছেন। মুসা আলাইহিস সালাম যখন এলেন, উনি জিজ্ঞাসা করছেন, ওগো জামানার নবী মুসা, আপনি বলুন না আমার ইবাদতের খবর কি। সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন, আল্লাহ পাক জানিয়েছেন আপনার জীবনের একটি সিজদা আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি। ওই ব্যক্তি দাড়ি সাদা, মাথার চুল সাদা, মাজা বেঁকে গিয়েছে, ইয়ানি কে কুজো হয়ে গেছে, ঠিকভাবে সোজা হয়ে দাঁড়াতেও আর পারে না। এখন সে আপনার চিন্তা করে, তাই তো জীবন আমার বিতে গেল, এতদিন ইবাদত করলাম আমার কবুল হলো না। আমরা হলে হয়তো বলতাম আর ইবাদত করে লাভ নাই, চল নাকি আর কি করতে করবো, সারা জীবন যখন হইল না আর কদিন বা বাঁচব। আগে তবু মাজা সোজা হইতো, এখন তো সোজা আর হয় না, এখন তো সেজদা দিতেও আর ঠিকভাবে পারি না, এখন আর কি হবে, আর ইবাদত করব না। কিন্তু সেই আবেদ ব্যক্তি এতদিন আশায় ছিল হয়তো আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন, আর আজ থেকে সে ইবাদত শুরু করে, আল্লাহ আপনি কবুল করেন বা নাই বা করেন, নামাজ যেহেতু আপনি ফরজে আইন করেছেন, আমার জন্য নামাজ পড়া অপরিহার্য, ইবাদত করা আমার জন্য অপরিহার্য। আল্লাহ তোমার দয়া, তোমার দয়াতে আমি বেঁচে আছি, তোমার দয়াতে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। আল্লাহ তুমি তো গফুরুর রহিম,
তুমি দয়ালুদের ভিতরে শ্রেষ্ঠ দয়াল আমার রব। আমি আপনার ইবাদত করি, আমি আপনার বান্দাগি করি, আমি জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশাও করি না। আপনি কবুল করবেন কি করবেন না আপনার মর্জি, কিন্তু আদেশ যখন আপনি দিয়েছেন আমি জীবনে যতদিন বাঁচব এক ওয়াক্তের নামাজ ছাড়ব না। বন্ধুরে আমার, সেই আবেদী ব্যক্তি দিনেতে ইবাদত করি, সারা রাত আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করি। আগেও যেমন করেছেন এখনো তেমন ইবাদত বান্দাগি করতেছেন। আব্বাজি আমার ইবাদতে কোনো ত্রুটি করছেন না, তিনি ইবাদত ইবাদত ইবাদত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তো ইনাম দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, দিতেও পারেন নাও পারেন, যদি না দেন তার ইখতিয়ার, তার দয়া, জান্নাত তার নাকি আমরা কার? জোরে বলেন, সত্যি কি আমরা আল্লাহর? সত্যি আল্লাহর? আচ্ছা, আল্লাহর যারা হয় তারা কি মিথ্যা কথা বলে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পুনরায় যখন যাচ্ছেন আল্লাহ পাকের সঙ্গে কহে তুরে কথা বলতে, এমন সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ওগো নবী মুসা, আমার বান্দাকে যাওয়ার সময় বলে দিবেন আমি আল্লাহ তার জীবনের সমস্ত ইবাদত কবুল করেছি। মুসা নবী বলেন, আল্লাহ গো, আগে ইবাদত আপনি কবুল করলেন না, আর এখন কবুল করলেন, মাজা কুজো হয়ে গেছে, দাড়ি মাথার চুল সবকিছু সাদা, এখন আপনি ইবাদত কবুল করলেন কিসের বিনিময়? আমার আল্লাহ বলেন, আয় নবী মুসা, আগে ইবাদত করতো জান্নাতের আশায়, আগে ইবাদত করতো জাহান্নামের ভয়ে, আর এখন ইবাদত করে শুধু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। তুমি বলো না নবী মুসা যে আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, আমি আল্লাহকে গফুরুর রহিম বলে সে পরিচয় দেয়, আমি আল্লাহ কি তার প্রতি আর অবিচার করতে পারি? তাই আমি আল্লাহ আমার রহমতের দরিয়া দিয়ে তার জীবনের গুনাহ মুছে দিয়ে ইবাদত কবুল করেছি। নিজেকে চেনো আমি কি? আল্লাহ পাক বলেন, আমি শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছি। কিসে আপনি আমি শ্রেষ্ঠ হলাম? যদি আমি শ্রেষ্ঠ হতাম তাহলে আল্লাহ পাকের হুকুম অমান্য করতাম না, ঠিক নেই? মানুষ আর মানুষ। আমার জওয়ান যুবক সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমি আমিনউদ্দিন, ওয়াজ করি আমিনউদ্দিন, এটার নাম তো খাঁচা। যেই না চলে যাবে আমার ভিতর থেকে আত্মা, তখন বলবে আমিনউদ্দিনকে খবরদার উপরে রাখবি না, গন্ধ হবে, পচে যাবে, গলে যাবে, মাটিতে দে। বলবে না? না উপরে রাখবে? কবরে দিবে না আমাকে? সবে কি না? ঘরটা কত বড়? হাগো 12-14 মনে হয় তো, 10-12, 3.5 হাত। বাবা, ওটাই কি আসল ঘর? আচ্ছা, ওইটাই যদি আসল ঘর হয়, আপনি বলছেন 3.5 হাত, সেই ঘরের একটা তো বাল্বের ব্যবস্থা করলাম না, একটা তো ফ্যানের ব্যবস্থা করলাম না, কিন্তু 12-14, 10-12, কেউ বা 16-12 ঘর করছে, বা কেউ বা 14-20 ঘর করছে। সেই ঘরে ফ্যান লাগাচ্ছে, কত সুন্দর করে পুট্টি করছে, কত সুন্দর করে লাইট লাগাচ্ছে। আর যে ঘর মাত্র 3.5 হাত, কই সেখানকার জন্য তো একটা ফ্যান লাগাননি, কই একটা তো বাল্ব লাগাননি। বন্ধু আমার, সে বাল্ব কবরে লাগবে না। যে সমস্ত ভাইরা পেছনে দাঁড়িয়ে আছেন, বাম সাইডের পশ্চিম সাইডে যে প্যান্ডেল আছে এখানে খালি আছে, আপনারা এদিকে চলে আসুন। আপনারা এদিকে খালি আছে, দয়া করে এই সাইডে চলে আসুন। আর একটু যদি দয়া করে সরে সরে সামনে সরে আসেন, লোক দাঁড়িয়ে আছে পেছনে, তো খুবই ভালো হয়।
मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यिदिना। এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পড়ে রবে, আমরাই একদিন থাকব না। ধনী থাকো গরিব থাকো, কবর তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদ। বাপজি খুব খেয়াল করুন, তাহলে আমাদের কেউ নাই। আপন বলতে ছেলে আপন নয়, মেয়ে আপন নয়, বিবি আপন নয়, বাপ মা আপন নয়, বন্ধুরা আপন নয়। কঠিন বিপদে যে সাথী হয় সেই হয় বড় আপন, ঠিক না? আপনার বিপদে পড়েছেন, সাথী হয়ে গেল আপনার, সেই হয়ে গেল আপনজন। মায়ের পেটের ভাই আপনাকে দেখল না, একটু বিদেশি মেহমান আপনার বিপদে সাথী হয়েছে, তার সঙ্গে যোগাযোগ। কঠিন বিপদ, দুনিয়ার যত বিপদ, সব থেকে বেশি বিপদ কবরের বিপদ রে বাবা। ওই কবরে যিনি সাথী হবেন, তিনি আপনার বিবি হবেন না, তিনি আপনার সন্তান হবেন না, তিনি হবেন দয়াল নবী। সহিহ বুখারী 449 নম্বর হাদিস, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা বলো। তিনি যদি নবীওয়ালা হয়, মরার আগে যদি দুনিয়াতে মরে যায়, ওই ব্যক্তি সাক্ষী দেবেন কবরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী কবরে দেখে চিনে নেবেন তিনি দুনিয়ার জমিনে কত পাপ করেছে, কবরে হবেন নবী সাথী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারাও আমার বান্দাকে ছেড়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। দুনিয়ায় ঘুমাতে পারিনি, সারা রাত ধরে আমার ইবাদত করেছি। মানুষ আরামে যখন ঘুমায় তখন সে ইবাদত করেছে। ঠান্ডার রাতে উঠতে পারে না মানুষ, তাও রাত জেগে জেগে ঠান্ডা পানিতে উযু বানাইয়া আমি আল্লাহর ইবাদত করেছি। আজ সে আমার বন্ধু হয়ে গেল, কিয়ামত না হওয়া পর্যন্ত তাকে ডাকবে না, ঘুমিয়ে যা ঘুমিয়ে যা। কি গো, তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো। আবার আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতেই হবে। বিষয় কি? একদিকে মৃত্যু বরণ করতে নিষেধ, আর একদিকে বলছে অবশ্যই মৃত্যুবরণ। তাহলে মরার আগে যিনি এই ভিতরে আলো জ্বালাতে পেরেছেন, তার জন্য কবর হবে আলোকিত। জোরে বলে। তাহলে আলোটা কোথায় জ্বালাবো? 6টা লতিফা আমাদের মধ্যে আছে। কয়টা? আল্লাহ পাক আমাদেরকে 10টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, খুব খেয়াল করেন। আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা হলো? গোনেননি? ভালো করে গোন, সবাই বুঝবেন। আগুন, পানি, মাটি, বাতাস, 4টে। নফসে আম্মারা কয়টা হলো? 5টা। এই 5টি আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। কথা বুঝেছেন? আরো 5টি আছে, লতিফায়ে কল, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, লতিফায়ে
রূহ, এই হলো 10টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাস্টে যে 5টির কথা বললাম, এই 5টি আলামে আরওয়াহর সঙ্গে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? আলামে আরওয়াহ, ঊর্ধ্ব জগতের সঙ্গে। কলব কোথায়? আমারই মাঝে। কোথায় থাকে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। রূহ কোথায়? ডান স্তনের 2 আঙ্গুল নিচে। সির কোথায়? 2 স্তনের মিডলে। খফি কোথায়? কপালে। আকফা কোথায়? মাথার তালুতে। এই 5টি জায়গা যার আলো হয়েছে এই দুনিয়ায়, তার জন্য কবরে কোনো চিন্তা নাই। আল্লাহ এই জন্য বলেন মরার আগে মরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আগুন, পানি, মাটি, বাতাস তো বুঝলেন, কিন্তু নাফসে আম্মারা তো বুঝলেন না। একটা জিনিস বলা হয়নি, নাফসে আম্মারা। আগুন, পানি, মাটি, বাতাস তো বুঝেছেন। আগুন আমাদের মধ্যে আছে, দেহে তাপ আছে, এটাকে আগুন বলা হয়। আমাদের মধ্যে বাতাস আছে, নিঃশ্বাস প্রশ্বাস, এটাকে বাতাস। পানি আমাদের ভিতরে আছে, আছে না নাই? যেদিন পানি শেষ হয়ে যাবে মানুষ আর বাঁচবে না। নাকি বুঝতে পারলেন না আমার কথা? তাহলে আগুন, পানি, মাটি, বাতাস বুঝতেছেন। আর নাফসে আম্মারা, তার বাসস্থান হলো নাভির নিচে। এ বড় বদমাইশ, এর কাজ হলো সব সময় কুপথে নিয়ে যাওয়া। কিন্তু আমাদের এই দেহের মধ্যে একটা রাজধানী আছে। যেমন পশ্চিম বাংলার একটা রাজধানী কলকাতা, ভারতবর্ষের রাজধানী দিল্লি। নাকি কথা বলেন? আমি কি ভুল বলছি? ভারতবর্ষের রাজধানী দিল্লি, পশ্চিম বাংলার রাজধানী কলকাতা। আমাদের দেহেরও একটা রাজধানী আছে। এই দেহের রাজধানীটার নাম হলো কল। কোনটা? কল। এই কলবে যদি আগুন লেগে যায়, পুরো মানে রাজধানীতে যদি আগুন লাগে তো পুরো দেশে, কলবে যদি আগুন লাগে তো সব জায়গাতেই। আল্লাহ পাক মানুষের দেহের ভিতরে একটি মূল্যবান জিনিস দিয়েছেন, সেই জিনিসটার নাম হলো কল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝবেন বাবা, ওয়াজ মানে এ নয় যে সুর শুনে চলে গেলাম। আমি জীবনী চাইলে একটা উত্থাপন করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাতের ইসালে সওয়াব, এই জন্য আমরা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া ছাড়া তো আর কিছু নেই, দান সাদকা করা তো আর কিছু নেই। নাকি বলেন? যেগুলো সৎ কাজ করতে পারবো এটাই লাভ। কিন্তু আমরা যারা এই দুনিয়ায় আছি আমাদের করণীয়টা কি? নাকি এই জন্য বক্তব্য। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ব্রেনের ভিতরে রাখুন বাবা, সন্তান আমার হবে না, মা বাপ আমার হবে না, বিবি আমার হবে না, স্বামী আমার হবে না, তাহলে আপন কে হবে? আপন হলো আমার দয়ার রাসূল। কবরে আপনার আমার সঙ্গী হবে, আমার নবী মিজানে সঙ্গী হবেন, পুলসিরাতে সঙ্গী হবেন, হাসরে সঙ্গী হবেন। যত সময় তার উম্মতকে জান্নাতে না নেবে আমার নবী জান্নাতে কদম রাখবেন না। যুবকরে, ওই নবীকে দুনিয়া থেকে আপনাকে চিনতে হবে, দুনিয়া থেকে চিনতে হবে। কিভাবে চিনবেন বাবা? ও সোনা মানিকেরা, নবী তো আপনি দেখেননি, কিভাবে নবী চিনবেন? নবী চিনতে গেলে নবীওয়ালাদের কাছে যাওয়া লাগবে। আলুওয়ালার কাছে গেলে আলু পাওয়া যায়, স্বর্ণকারের কাছে গেলে সোনা পাওয়া যায়, লোহাওয়ালার কাছে গেলে লোহা পাওয়া যায়, নবীওয়ালার কাছে গেলে নবীর ঠিকানা পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য আপনাকে আমাকে আল্লাহওয়ালাদের দ্বারস্থ হতে হবে। কি বুঝলে? কি বুঝলে? খুব খেয়াল।
আব্বাজি আমার সোনা মানিকেরা, এই পৃথিবীর সরজমিনে আমরা যদি ইবাদত বندگی আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি, ইহ জগতে লাভ হবে, পরজগতে লাভ হবে। কিতাবের ভিতরে আসতেছি, আমাদের ইবাদতের কোনো আপনার কিনা ঠিকানা নাই। আল্লাহর একজন প্রিয় বন্ধু ছিলেন, নাম ছিল তার হযরত ফরিদ। জঙ্গলের ভিতরে চলে গেছেন, কি আল্লাহ পাকের ইবাদত করতেছেন, তপস্যা করতেছেন। আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কেউ বা হয়তো তাহাজ্জুদ নামাজ পড়লেন, আবাবিন পড়লেন, ইশরাক পড়লেন, অন্য অন্য নফল ইবাদত করলেন। আপনি মনে করছেন আমার মতো ইবাদতই হয়তো আজ জগতে নাই। একটু খেয়াল করে দেখুন, আল্লাহর একজন প্রিয় বন্ধু, নাম ছিল তার হযরত ফরিদ। জঙ্গলের ভিতরে লতা পাতা আপনার কিনা ঘর বানায়া তার ভিতরে আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছে। দিন ও রাত আল্লাহ পাকের ইবাদতে ত্রুটি নাই, খাওয়া সময় নাই, শুধু আল্লাহ আল্লাহ করেন। এক সপ্তাহ হয়ে গেলে পেটে যখন ক্ষুধা অনুভব হয়, তখন তিনি করেন কি, ও বাবাজিরা আমার, জঙ্গলের কচি কচি পাতাগুলো ছিঁড়ে নেয়। ছিঁড়ে নেওয়ার পরে আপনার কিনা চিবিয়ে চিবিয়ে তার রস দিয়ে পেটের ক্ষুধা নিবারণ করে আবার লতা পাতার ঘরের ভিতরে যায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়, 12টি বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন একদিন বাড়ি আসতেছেন মা জননী সবুরা তাকে ডাক দিয়ে বলছেন, বাবা ফরিদ, তুমি তো একজন সমাজের বড় আলেম, বহুত বড় আলেম ছিলেন তিনি, তুমি সমাজের বড় আলেম, তুমি 12 বছর জঙ্গলে কিভাবে কাটিয়েছো বলো। হযরতে ফরিদ ডাক দেয়, আম্মাজি, আমি আল্লাহর ইবাদত করেছি, ঠান্ডা গরম কিছু অনুভব করিনি, কোন রৌদ্র কোথাও বর্ষা কিছু অনুভব করিনি, আল্লাহর ইবাদতে আল্লাহ আল্লাহ করেছি। সঙ্গে সঙ্গে মা বলে, বাবা ফরিদ, 12টি বছর কিভাবে কাটিয়েছো জননী। 1 সপ্তাহ হয়ে গেলে আমার ক্ষুধা লাগতো, যখন গাছের পাতা আমি কচি কচি গুলো ছিঁড়তাম, ছাড়ার পরে চিবিয়ে চিবিয়ে নিজের ক্ষুধা নিবারণ করে আবার ইবাদতে চলে যেতাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদতে ত্রুটি করিনি গো মা, আমি আপনার সম্মুখে আসিনি, আমি আল্লাহর ইবাদত জঙ্গলে করেছি, আমি বাঘের ভয় করিনি, আল্লাহকে শুধু ভয় করে ইবাদত করেছি। সঙ্গে সঙ্গে মা বলে, বাবা ফরিদ একটু কাছে এসো। যেই না ফরিদ নিকটে এসেছে, মা তার মাথার চুল ধরে এক টান দিয়েছি, চিৎকার মেরে ফরিদ কাঁদে আর বলে, জননী তুমি আমার গর্ভে ধারিনি মা, তুমি আমার জন্য কত কষ্ট করেছো ছোটবেলায়, আমার কান্নাতে কেঁদেছো, আমার হাসিতে হেসেছো, আমার সুখে সুখী হয়েছো, আমার দুঃখে দুঃখী হয়েছো। আজ আমি তোমার সন্তান, 12টি বছর তোমার থেকে দূরে চলে গেলাম, দুনিয়ার ভালো খাবার আমি খেলাম না, শুধুমাত্র গাছের পাতা চিবিয়ে খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছি। এখন কেন আমার মাথার চুল ধরে টান দিয়েছো জননী, আমি বেটা সহ্য করতে পারি না বেদনা। সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে, বাবা ফরিদ রে, এই বাবা ফরিদ, খেয়াল করো, আমি তোমার মাথার চুল ধরে শুধু টান দিয়েছি, এখনো তোমার মাথার চুল আমি উপড়ে নেইনি, তুলে নেইনি, শুধু টান দিয়েছি। তাই যদি এত কষ্ট হয়, একবার বলো না বাবা, তুমি যখন গাছের পাতাগুলো ছিঁড়েছিলে, তখন ওই বৃক্ষগুলো কত কষ্ট পেয়েছিল। দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ পেতে চায়, যদি বৃক্ষে কেউ কষ্ট দিয়ে দেয়, তাহলে আল্লাহ পেতে পারে না। বলে, বাবা ফরিদ রে, তোর 12টা বছর বেকার হয়ে গেল, আমি মা এই জন্য তোকে আঘাত করেছি। কি গো, ইবাদত কদিন করেছেন? দিন রাত। অপরাধটা কি? গাছের পাতা ছিঁড়ত, তাই বেকার।
মা বলে বাবা তোর মতো বেটার মুখ আমি দেখবো না, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে। হযরতে ফরিদ বলে জননী তাহলে কি আমার বেকার হয়ে গেল? মা ছিলেন ইবাদতকারিনী, মা ছিলেন তাহাজ্জুদ গুজারনি, মা ছিলেন আল্লাহর ইবাদতি। আমাদের মায়েদের মতো সিরিয়াল দেখা মা ছিলেন না, নায়িকা সাজা মা ছিলেন না। ওরে জননী আজ যখন জালসা শুনতে এসেছেন মা, আজ একটু ভালো করে তওবা করে নাও। যদি পৃথিবীর সরজমিনে মানুষ দিল থেকে তওবা করে নাই, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমাদের ঘরে 11টা 12টা পর্যন্ত খালি মোবাইল। এমন সময় অনেক সময় দেখবেন মোবাইল চলছে, ঘুম এসে গেছে, মোবাইল হাতের থেকে পড়ে যাচ্ছে, আবার আছে না যুবক রে, জালসা দিয়েছ, মোবাইলে কতক্ষণ সময় বিতাও, কি হবে? এ দেহ তো তোমার না। আঙুল বলবে আল্লাহ আমার দ্বারা নোংরা কাজ করেছে, চোখ বলবে আল্লাহ আমার দ্বারা খারাপ জিনিস দেখেছে, পা বলবে আল্লাহ আমার দ্বারাতে খারাপ পথে চলেছে, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। বাবারে ওই দিন আমিনউদ্দিনের বেপক্ষে সাক্ষী দেবে। সবকে বাদ দিলাম, ছেলে আমার, মেয়ে আমার, বন্ধু আমার, কেউ আপন নয়। এমনকি নিজের হাত আমার নয়, এমনকি নিজের চোখ আমার নয়, এমনকি আমার পা আমার নয়, কিছুই আমার নয়। আবার এই হাত আমার পক্ষে হবে যদি এই 5 লতিফাকে দুনিয়ার জমিনে মরার আগে মরতে পারি। হাত দাইয়া সাক্ষী দেবে মালিক আমার আল্লাহ, এই বান্দা আল্লাহ তোমার ইবাদত করেছি, আমি হাত সেইখানে ছিলাম, এই হাত দ্বারাতে উযু বানিয়েছি, এই হাত দ্বারাতে দান সদকা করেছি, এই পা দিয়ে ভালো পথে মসজিদে হেঁটেছি, আল্লাহ জঙ্গলে ইবাদত বندگی করেছি। এমনি করে হাত আমার পক্ষে সাক্ষী দেবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে। রে বন্ধু, যেদিন তোমার অঙ্গ তোমার হইয়া সাক্ষী দেবে, সেদিন তুমি আল্লাহর হয়ে যাবে। কি গো, ছেলে আমার, মেয়ে আমার, হাত কি আমার? এ কার হাত? আল্লাহর হাত। তাই হয় আমার হাত, আমার চোখ, আমরা কি বলি? আমার হাত, আমার চোখ, আমার কান। কার বাড়ি? আমার বাড়ি। কার ছেলে? আমার ছেলে। কার মেয়ে? আমার মেয়ে। সব আমার। আমি কার? যেদিন আমি হব আল্লাহর, সেদিন আমার ভিতরে আল্লাহ আল্লাহ করবে। রে বন্ধু, আমার অঙ্গ হাত আল্লাহ বলবে, শুধু জবানে আল্লাহ বললে হবে না, আমার কলব আল্লাহ বলবে, আমার হাত আল্লাহ বলবে, আমার জবান আল্লাহ বলবে, আমার চোখ আল্লাহ বলবে, আমার কান আল্লাহ বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহই হয়ে যাবে। যেদিন আল্লাহতে তুমি ফানা ফিল্লা হয়ে যাবে, সেদিন তুমি অমর জীবন পেয়ে যাবে। আল্লাহ এটাই বলেছেন, ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না। আমার ওয়াহারি হুজুর বললেন, মরার আগে মরল যারা, ঘুম হতে জাগিল তারা, এদেরকে বলিও না মরা, এ হক কোরআনের বচন। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন? আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিক, তাহলে খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন বাবা। হযরতে ফরিদ বলেন, মা তাহলে আমি অন্যায় করলাম জগতে, আমি শরিয়াতের আলেম হওয়ার পরও আমি মনে করলাম আল্লাহ সৃষ্টিজীব যেহেতু বৃক্ষ, তার পাতা ছিঁড়লে আবার কি অপরাধ হবে। কিন্তু হাকিকাতের বাজারে যে এত শক্ত আমি ফরিদ বুঝতে পারিনি, কারণ কেতাবি জ্ঞান আমার আছে রে বাবা। জ্ঞান হলো 2 ভাগে বিভক্ত, এক হলো পুঁথিগত বিদ্যা। কি গত? পুঁথিগত। স্কুলে পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায়,
মাদ্রাসায় পাওয়া যায়। আর একটা জ্ঞান আছে ইলমে মারিফাত, সেটা স্কুলেও নাই, কলেজেও নাই, ইউনিভার্সিটিতেও নাই। ওই জ্ঞানটা আছে আল্লাহওয়ালাদের কাছে থেকে আমার আল্লাহ দিবেন, তাকেই বলা হয় ইলমে লাদুন্নি। জোরে বল। তুমি যখন তোমাকে বিলীন করবে তখন তোমার প্রতি আল্লাহ পাকের নিয়ামত বর্ষণ হবে। আল্লাহ পাক খাজা খিজিরের মাধ্যম দিয়ে ইলমে লাদুন্নি দান করে দেবে। তখন আপনি আমি যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারি, মানিকপুরের মাটিতে বসে শুয়ে নবীর দিদার পেয়ে যাব। পাবো না? নবী কোথায় আছেন? মদিনা। শরিয়াতে নবী আছে মদিনায়, শরিয়াতে আবার নবী কিন্তু মদিনাতে নাই, নবী আছে তার আশিকের সিনায়। নবী কোথায় আছে? যদি বলেন হুজুর কই দলিল কই, আমরা জানি নবী মদিনায়, শরিয়াতে নবী শুয়েছেন মদিনায়, হাকিকাতে নবী আছেন তার আশিকের সিনায়। প্রমাণ কুরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব 33 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 33 নাম্বার, আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। তাহলে মুমিন হবে যারা, নবীকে নিকটে পাবে তারা। নবী আমার মদিনাতে শুইলেন কেন? তারও একটি কারণ আছে বাবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছিলেন, আয় আমার হাবিব, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তবে আমি আল্লাহ পাকের ইচ্ছা হলো তোমাকে আরশে আজিমে নিয়ে আসবো, আমি আল্লাহ পাক তোমাকে সিদরাতুল মুনতাহাতে রাখবো। আয় আমার হাবিব, তুমি কি খুশি হবে না? আপনার আমার নবী বলেছিলেন, রব্বে কারীম, আমি ইচ্ছা করলে যেতে পারি সিদরাতুল মুনতাহায়, যেতে পারি আরশে আজিমে, ওখানেই আমি থাকতে পারি। কিন্তু আল্লাহ আমি ওখানে থাকবো না, আমি দুনিয়ার জমিনে শোব। আমার উম্মত পাপীগণ যখন আমার কাছে আসবে, আমার রওজার কাছে এসে যখন ক্ষমা চাইবে, আমি নবীজি তখন আপনার কাছে তাদের পক্ষে সুপারিশ করব। আমার আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দেব। যদি বলেন হুজুর আপনি কথা বলছেন, দলিল কই? কোরআন মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 64। আমি যে কথাটা বললাম নবী দুনিয়ায় থাকবেন এবং নবীর সুপারিশ আল্লাহ মাফ করবেন, প্রমাণ কোথায়? কোরআন শরীফ সূরা নিসা আয়াত নাম্বার 64, 64 নাম্বার আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে সেই আয়াতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জীবনের দিকে যাচ্ছি না, দলিল একটু কম বলি, কিন্তু দলিলও মানুষ আবার চায় তো দুই একটা দিচ্ছি, নইলে দিতাম না। খেয়াল করেন বাবা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে চলে যায়। ওগো আল্লাহ, নবী পাকের দরবারে গেলে কি হবে? আস্তাগফারা লাহুমুর রাসূল, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আপনার দরবারে চলে যায়। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওবা ওয়া রহিমা, আমি আল্লাহ পাক তার তওবা কবুল করে নেব, রহমত বর্ষণ করতে থাকব। আপনার আমার নবী বলেন আমার উম্মতের চিন্তার কারণ নাই,
আমি জমিনে এই জন্য শুয়েছি, আমার পাপী উম্মতেরা যখন আমার রাসূলের রওজার কাছে আসবে, আমি নবী তখন দেখব, তাদের জন্য আপনার কাছে সুপারিশ করব। উম্মতেরা চিন্তার কারণ নাই। হাদিস শরীফে নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করেছে, আমার মাজার জিয়ারত করেছে, আমি নবীর শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। বন্ধুরে আমার, তাহলে পৃথিবীর সরজমিনে নবী পাক আছেন আমাদের খাতিরে। সারাটা জীবন নবী কেঁদেছেন আমাদের জন্য, আজও মদিনাতে কাঁদতেছেন আমাদের জন্য, ঠিক না? কি গো, অনেকে বলতেছেন বাবা নবী পাকের আবার এমন ক্ষমতা কোথায়? বলে কানারে, তুই তো কোরআন শরীফই পড়তে পারিস না। শুধু এতটুকু ইশারা দিয়ে যাই বাবা, কোরআন মাজিদের সব থেকে ছোট সূরাটির নাম কি? সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। শুধু এই সূরাটার তাফসীর যদি এই মানুষটা জানতো, আমার আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার সমস্ত জ্ঞান দান করেছে। আর এরা বলে নবীর জ্ঞান নাই। এই বড় সূরার কথা বলিনি, সব থেকে ছোট সূরাটা পড়ে দেখো না। আল কাউসার, तमाम দুনিয়া ভরা আছে এর মধ্যে, জোরে বলুন। আল্লাহ পাক বলেন আমি আল কাউসার দিয়েছি। আল কাউসার আবার কি? আচ্ছা, কাউসারের পানি শুনেছেন না? কাউসারের পানি তো শোনেন। একটা কাউসারের পানির আমি জিন্দা আপনাদেরকে এখনই একটা প্রমাণ দিচ্ছি। প্রত্যেকে কানে হাত দেন, চেপে ধরেন কানটাকে, কান চেপে ধরেন, নিজের কান চেপে ধরেন। কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন? ওভাবে না, আঙুল দিয়ে এইভাবে চেপে ধরেন। একটা হু 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 একটা আওয়াজ আছে না? এই কথা বলেন, খুব জোরে চেপে ধরেন, বাস্তবে প্রমাণ নেন। এই যে হু হু একটা শব্দ না, শুশু শুশু শা শা একটা শব্দ আছে না? আছে না? না পেয়েছেন না পাননি? এটাই হলো আল কাউসারের পানির শব্দ, জোরে বলেন। এ কানারা দেখে না, তা কি করব? এই জন্য সবার সঙ্গে আমার মিল হয় না। আব্বাজি আমার সোনা মানিক, এটাই হলো ওই আল কাউসার, কাউসারের পানির ঢেউ, যে কাউসার আমাদের নবী আমাদেরকে পান করাবেন, জোরে বলুন। যুবকরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়া জমিনে আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন বাবা। হযরতে ফরিদ করলেন কি, মায়ের কাছ থেকে আবার বিদায় নিলেন। আব্বা আমার বিদায় নেওয়ার পরে, বিদায় নেওয়ার আগে রুটি বানিয়ে নিলেন কয়েকটি, আর এক মুশকিজা পানি নিলেন। পানি নিয়ে রুটি নিয়ে জঙ্গলে চলে গেলেন আল্লাহ পাকের ইবাদত করবেন বলে। ইবাদত করতে করতে বন্ধু আমার, এমনি সময়তে দেখা গেল যখন আপনার এক সপ্তাহ মতো হয়ে যায়, তখন আবার ক্ষুধা লাগে, তখন ধ্যান ভেঙে যায়। উনি তখন পানির দিকে তাকায় আর বলে, পানি রে, পান করলি তো পান করতে পারবো, তবে আর একটু আল্লাহকে ডাকো, আর একটু আল্লাহকে ডাকো। রুটিকে দেখে আর বলে, রুটি আমি খেলেই তো খেতে পারবো, তবে এখন খাবো না, একটু পরে খাবো। আল্লাহ আল্লাহকে ডেকে নেই, আবার আল্লাহ আল্লাহ করেই চলে যান। এমনি করে আপনার সময় চলে যায়। আব্বা আমার আল্লাহ আল্লাহ করে আবার 12টি বছর অতিবাহিত করলেন, রুটি খাওয়া হলো না, পানি পান করা হলো না। আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর 12 বছরে কি রুটি নষ্ট হয়নি? গাঁজাখড়ি গল্প কোথায় পেয়েছেন? বলবে না? বলবে কি বলবে না? যে গাঁজাখড়ি গল্প 12 বছরে রুটি নষ্ট হচ্ছে না, আজ রাতে কাল শেষ হয়ে যায়, তাহলে এর পিছনে দলিল লাগবে নাকি? খেয়াল করুন, আল্লাহর নবী উযায়ের আলাইহিস সালাম, বেটার বয়স 100, বাপের বয়স 20। এই কথা না হয়? বাপের বয়স 20 বছর, ছেলের বয়স 100 বছর। জাল কোরআন আছে না? এ কোরআনের কথা। বেটার বয়স 100 হয়ে গেল, বাপের বয়স কম, এই কথা তো শুনিনি হুজুর। ব্যাপারটা কি? আসলে আল্লাহর একজন নবী হযরতে উযাইর আলাইহিস সালাম, তিনি
একটি গাধা আর আঙ্গুরের রস উনি রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আল্লাহ পাক এক ঘুমে 100 বছর পার করে দিয়েছেন, জোরে বলেন। এখন ওই আঙ্গুরের রস উনি উঠে দেখছেন যেমন তেমন, গাধা যেমন তেমন, বাপ যেমন ঘুমিয়েছেন তেমন, কিন্তু বেটার বয়স 100 হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর শান। এখন আল্লাহর নবী হাত দিলে আঙ্গুরের রস 100 বছরেও নষ্ট হয়নি, এটাই আল্লাহর দয়া। ঠিক তদ্রূপ আল্লাহর বন্ধু ফরিদ রুটিতে হাত দিয়েছে, তার মা বানিয়ে দিয়েছে, মা আবিদা জাহিদা ছিলেন, মা হাত দিয়ে দিয়েছেন। মায়ের হাতের বরকতে ফরিদের ওই সামনেকার রুটি 12 বছরও নষ্ট হয়নি, জোরে বলে। এই রুটি থেকে আন্দাজ করা যায় ফরিদের মা কেমন ইবাদত গুজারনি, আল্লাহ ওয়ালি মহিলা ছিলেন, জোরে বলে। আমাদের ঘরের মতো মা না, আমাদের ঘরের মতো মা না। কি বুঝলেন? আমরা মোহাব্বতে রাসূলে পাককে দেখার জন্য আমরা অনেক কিছু যাই গাই বলি, কিন্তু নবীকে দেখবো কেমনে? অন্তর তো মরা, কলব তো আমাদের কালো ময়লা। যেই না গুনাহ করেছি দাগ পড়ে গেছে, নাকি বলেন? আব্বাজি আমার সোনা মানিকের, হযরতে ফরিদ এমনি করে আপনার কিনা 12 বছর পরে বাড়ি আসছেন, রুটি তেমন পানি হাসাও তেমনই আছে, চলে আসছেন। মা বলে, বাবা ফরিদ কিভাবে 12 বছর কাটালে? মায়ের কথার উত্তর দেয় বাবা। ফরিদ উত্তর দিচ্ছেন, জননী মা, আমি ফরিদ খেয়াল ধ্যান যখন ভেঙে গেল, পানি পান করব, রুটি খাবো, মনকে বলি মন আর একটু ইবাদত করেলে, একটু পরে খাবো, আর একটু পরে খাবো, আল্লাহ আল্লাহ করি, আর একটু পরে খাবো। এই করতে করতে 12 বছর চলে গেল। মা বলে, বাবা ফরিদ রে, আবার 12টা বছর তোমার সময় নষ্ট হয়ে গেল। ফরিদ রে, তোর মোটো বেটা আমি পেটে ধারণ করে মা বুঝি বড় ভুল করে ফেলেছি রে বাবা। তুই যদি আল্লাহর সন্তান না পাস, আমি মা তোর মুখ দেখতে চাই না। আর আমাদের ঘরের মারা কি বলে, খোকা তো রোজা রাখতে হবে না, সামনে রোজার মাস, শরীর খারাপ হয়ে যাবে, ওই ছেলে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে জননী রে। ওই বাচ্চা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে জননী, তোমার বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে। না বাবা না, যদি কেউ রোজা রাখে আল্লাহ পাকের নিয়ামত তার প্রতি বর্ষণ হয়, জোরে বলো। আর এরা বলে সামনে রোজা আছে না আমাদের, আর কদিন পরে, এই জন্য একটু টাচ দিয়ে যাচ্ছে। আজকে তো 18 নাকি, আজ 18, তাই 27 তারিখে তারাবি হওয়ার সম্ভাবনা বেশি, এইবার চাঁদের উপরে। 28 তারিখ পহেলা রোজা, তাহলে আর তো নাই নাকি? আব্বাজি আমার সোনা মানিকের, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজা কেন ফরজ করেছেন জানেন? খেয়াল করেন, একটু বলতে চলি। অন্য নবীদের যুগে আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন, যেমন হযরতে আদম আলাইহিস সালাম রোজা রাখতেন প্রত্যেক মাসে 13, 14, 15। ঠিক তদ্রূপ ও আমার সোনা মানিক, আমাদের প্রতি কেন নামাজ রোজা ফরজ হলো? আমাদের মতো অন্য যুগের নবীদের প্রতি ছিল না। আব্বা আমার সোনা মানিকের, আমার আপনার নবী গারে হীরার ভিতরে দিনে তো খান না, রাতেও তো কিছু পান করেন না, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন। আমার আল্লাহ পাকের বড় ভালো লেগে গেল, আমার হাবিব যেহেতু দিনেও খান না, আমি আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম। কেন ফরজ করলেন? নবী খান না, আল্লাহর পছন্দ হয়েছে, তাই উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন 1 মাস রোজা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা মনে করছেন আপনি আপনার জন্য পেয়েছেন? রোজাও পেয়েছেন নবীর খাতিরে, জোরে বলেন। পশ্চিম, এইটা তো পশ্চিম, নামাজ পড়লাম এই দিক ফিরে, ওই মসজিদে এই দিক, এটা পশ্চিম তো। এই পশ্চিমে আমরা নামাজ পড়ি, কাবা আছে তাই নাকি? কাবাটা কি আল্লাহ দিয়েছেন
ওসিলা নবীর এই শাবান মাসের 16 তারিখে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা কিবলা হয়েছে আমাদের নবীর খাতিরে। খোঁজ রাখো, ইসলামের ভালো করে খোঁজো। কাবা পেলাম নবী পাকের ওসিলাতে, কোরআন শরীফ পেলাম নবী পাকের ওসিলাতে। কোরআনের জন্য নবী আসেননি, রাসূলের খাতিরে কোরআন পেয়েছি। कुरान के लिए नबी नहीं, नबी के लिए कुरान है। আব্বা আমার এখন কোরআন শরীফটা কি? কোরআন শরীফ আপনি বুঝতে গেলে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস পাওয়া যায়। আম্মা জানকে জিজ্ঞাসা করা হয়, আম্মা জি আপনি বলুন না কোরআন আমার নবী পাকের জীবনটা কেমন ছিল? সঙ্গে সঙ্গে উনি বলতেছেন খুলুকুহুল কোরআন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্তটাই আমার দয়াল নবীর জীবন। कुरान और कुछ नहीं, तेरे मेरे मुस्तफा की जिंदगी ही कुरान है। जोरे बोलो। अब्बा जी আমার এখন এক শ্রেণীর মানুষ যে কথা বলে না সেই কোরআনকে তো দেখতেছে, কিন্তু যে কোরআন কথা বলে সেটাকে আর মানে না, বলে সে আমাদের মতো ভাই, বলে না। যে কোরআন আমরা তেলাওয়াত করি, পাঠ করি, এটা হলো জবানবিহীন কোরআন। আর আমার নবী হলেন ওই কোরআনের থেকে আলা কোরআন, তিনি কথা বলা কোরআন। আম্মা আয়েশার হাদিস পাওয়া যায় খুলুকুহুল কোরআন, কোরআনটাই আমার নবীর জীবন। বন্ধুরি আমার আগিয়ে চলুন যাই। হযরত ফরিদকে মা ডাক দিয়ে বলেন, বাবা তোর 12টা বছর বেকার হয়ে গেল, আবার যা বাবা, তোর মতো বেটার মুখ আমি দেখব না। যেদিন তুই আল্লাহর সন্ধান পাবি সেদিন তুই আমার কাছে আসবি, নইলে আমার তোর মুখ দেখার ইচ্ছা নাই। হযরত ফরিদ বলেন, আর থাকা যাবে না। ফরিদ এবার করলেন কি? এবার চললেন জঙ্গলের ভিতরে, পানিও নিলেন না, রুটিও নিলেন না, জঙ্গলের ভিতরে গিয়েছেন। পিপাসাও লেগেছে খুবই, একটা কুয়া জঙ্গলের ভিতরে দেখতে পেলেন। চিন্তা করে কুয়া তো আছে, পানি পান করব কেমন করি। নিকটে যখন গিয়েছেন, যাওয়ার পরে দেখে পানি অনেক নিচে। বাবা আমার পানি পেলেন না, আর একটু আগিয়ে চলেছেন। এমন সময়তে জঙ্গল থেকে একটা হরিণী বার হয়ে ওই কুয়াতে মুখ লাগিয়ে করে পানি পান করতেছি। হযরতে ফরিদ, আমি গিয়ে পানি পাই না আর হরিণ পানি পায় না। উনি আবার এসেছেন ফিরে, হরিণ আবার জঙ্গলে, বাবা আমার পানি অনেক দূরে। সঙ্গে সঙ্গে ফরিদ বলেন, আল্লাহ তোমার খেলা বুঝতে পারি না, ব্যাপারটা কি? গায়েবী একটি আওয়াজ আসছে, ফরিদ তোর ভরসা হলো বালতি আর রশির উপরে, আর জঙ্গলের অপলা জীবের ভরসা হলো আমি আল্লাহর উপরে। তাদের যখন পিপাসা লাগে কুয়ার নিকটে আসে, আমি আল্লাহ কুয়ার পানি উপরে উঠাইয়া দে। ভরসা যখন বালতি, তো বালতি তারপরে বাবা রুজি কে দেয়? সত্যি আল্লাহ পাকের ইবাদত করুন, আপনি পাবেন আল্লাহ পাকের রুজি। ও বাবাজি আমার, পৃথিবীর সরজমিনে হযরত বালকের বাদশা এমনি করে দেখা হারুন আর রশিদ রুটি খাচ্ছেন। বাবা রুটি খেতে খেতে দেখা গেল একটা কাক এসেছে আর প্লেটে থাবা মেরে দুখানা রুটি নিয়ে পালালো। হযরত হারুন বালকের বাদশা চিন্তা করতেছেন, রুটি কেন আমার নিয়ে যায়? কাকের পিছনে পিছনে যায়, পিছনে পিছনে যেতে যেতে দেখি গভীর জঙ্গলের ভিতরে একজন ব্যক্তি গাছের সঙ্গে বাঁধা আছে, হাত পাতার বাঁধা, পুরো দেহটা তার বাঁধা রয়েছে। ওই কাক তার বুকের উপরে বসে বসে রুটির টুকরা করে গালে ভরে ভরে দেয়। হযরত বালকের বাদশা হারুন আর রশিদ তিনি ওর পাশে গিয়ে বলতেছে, ও বাবা তুমি কেন গভীর জঙ্গলের ভিতরে, ব্যাপারটা কি তোমার বুঝলাম না। সঙ্গে সঙ্গে বলছেন, বাদশাজি এই রাস্তা দিয়ে আমি তেজারতে যাচ্ছিলাম, দস্যুর দল আমাকে ধরে নিয়েছে, নিয়ে আমার সমস্ত সামানগুলো লুটতারাজ করে নিয়েছে, আমাকে গাছের সঙ্গে বেঁধে গিয়েছে। আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ মশা মাছি পিপিলিকা
তারা আপনার জীব যদি খেতে পায়, আমি আপনার শ্রেষ্ঠ জীব কেন খেতে পাবো না? ওগো বালকের বাদশা, শুনে রেখে দাও। আজ আমি দেখলাম বালকের বাদশা, আপনি শুনে রাখেন, পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কাগের দ্বারাতে প্রতিদিন 2 খানা রুটি আমাকে খাইয়ে দেয়। উনি খুলে দিলেন, যাও বাবা তুমি তোমার জায়গাতে যাও। আল্লাহর পক্ষে যদি ভরসা আমাদের থাকে, আল্লাহ আমাদের রুজি খাওয়াবেন না? কিন্তু আমাদের ভরসা কোথায়? মুখে শুধু বলছে আল্লাহ আল্লাহ, আর ভিতরে শুধু শয়তানি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, একটু সবাই পড়ুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে, আরো জোরে, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ। আজ আমি আলোচনা করছি আর আপনারা শুনছেন, আর নবী পাক যদি আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম পাশে থাকতেন, কেমন হতো সময়? দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক
পাশে সাহাবাগণ বুবকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেন তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করুন, মানিকপুরের শ্রোতাদের আশা পূর্ণ করুন। আল্লাহ গো একটি বার হলো ঘুমের মাঝে তোমার নবীর দিদার আমাদের নসিব করে দাও। আল্লাহ গো মক্কার মানুষ কত ধন্য নবীজি দেখেছে, মদিনার মানুষ কত ধন্য নবী দেখেছে। আমার বাংলার মানুষ জীবনে নবী দেখি নাই, যে নবীর খাতিরে আপনি কাবাকে কিবলা বানিয়েছেন, যে রাসূলের খাতিরে আপনি কোরআন মাজিদ দিয়েছেন, যে রাসূলের ওসিলাতে আপনি নামাজ দিয়েছেন, যে রাসূলের ওসিলাতে আপনি রমজানের রোজা ফরজ বানিয়েছেন। ওগো মালিক আল্লাহ, একবার অন্তত নবীর দিদার নসিব করে দাও। নবী দেখতে চান তো? তাহলে বিছানায় যখন শোবেন উযু বানিয়ে শোবেন, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন, মোবাইল টিপতে টিপতে নয়। কি করবেন? নামাজ তো পড়বেনই, পাশে যখন ঘুমাবেন তো উযু করে ঘুমাবেন। জি বুঝতে পারছি, কি করে ঘুমাতে হবে? উযু করে, আর দরুদ শরীফ পড়তে হবে। দেখুন দরুদ শরীফ পড়লে আমার নবীর দিদার লাভ হয়ে যায়, জোরে বলে। এই যে দরুদ শরীফের আয়াত যেটা আমরা পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটাও তারপরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটাও এই শাবান মাসেই অবতীর্ণ হয়েছে, জোরে বলে। এই যে শাবান মাসে আমরা চলছি, এই শাবান মাসে এই আয়াত অবতীর্ণ হয়েছে, কথা বুঝেছেন? আবার এই শাবান মাসে আব্বা আমার আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দিয়েছেন আমাদের নবীর খাতিরে, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক, অনেক কথা কত আর বলবো বাবা, তবে হাদিস শরীফ থেকে আমরা অনেক প্রমাণ পাই। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক অনেক বরকত দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اوتيت امتي خمسة خصال في رمضان, জোরে বলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন উম্মত রমজান শরীফ के बारे में 5 चीजें मखसूस तौर पर दी गई है। আল্লাহ পাক রোজাদারের জন্য 5টি জিনিস খাস করে নির্ধারিত করে দিয়েছেন, আরো জোরে বলুন। जो पहली उम्मतों को नहीं मिली है, যে নিয়ামত অন্য যুগের নবীদের আল্লাহ দেননি সেটা আমাদের দিয়েছেন, জোরে বলুন। এখন এই 5টি জিনিস শুনতে গেলে আব্বা আমার আগামী বছর জালসার জন্য পয়সা দিতে হবে। একটা করে বলবো, একটা করে দিবেন, আর বুঝালেন কি টাকা চাল ডাল তাওয়ার এবার কি হয়েছে হুজুর? খানা সব বিরিয়ানি করবেন, নিয়ত তো ভালো, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। তবে ইলমে মারিফাত আল্লাহর ওলিদের কাছে যাবেন, বায়াত হবেন, ভক্ত নয়, ভক্ত নয়, এটা একটু বলে নেই, ভক্ত নয়, ভক্ত আলাদা জিনিস আর মুরিদ আলাদা জিনিস। যত সময় আপনি মুরিদ না হবেন তত সময় আপনার ভিতরে সেই কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে বলেছেন
সূরা আল কাহফে 17 নম্বর আয়াতে, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। অমাই ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আউলিয়াকে যারা মুর্শিদ হিসাবে পেল তারাই আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত হলো। মুরিদ হতি, নইলে আপনি কিছুই পাবেন না। আল্লাহ পাক অপর জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আয় ঈমানদার আবার ঈমান আনো। এখন আমার ব্রেন চক্রে গেল, আল্লাহ এই ঈমানদারকে ডেকে আবার ঈমান আনতে বলছেন কেন? তার মানে আমরা রূহের জগতে ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা পড়ে এসেছি না সবাই। এখন দুনিয়াতে আসার পরে আবার আপনি ঈমান আনেন, একজন কামেল গুরু ধরে তার কাছে দীক্ষা নেন, তার কাছে দীক্ষা নেওয়ার পরে নিজেকে অমর জীবন লাভ করায় প্রতিষ্ঠিত করে নেন। জোরে বলুন। আব্বা আমার আগামী বছর জালসার জন্য কে 10 কেজি গোস্ত দিতে পারেন? হবে না বাবা? 10 কেজি গোস্ত একজন ব্যক্তি মায়ের জন্য, আব্বার জন্য, দাদা দাদির জন্য দেবেন, হবে? একজন। আমি জানি কালেকশন করতে গেলে ওয়াজ এক জায়গায় থাকা যায় না, রাখা যায় না, কিন্তু কিছু করার নেই, এটাও দরকার। 10 কেজি গোস্ত কই বাবজি বলেন? নূর নূর হোসেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দান কবুল করুন। আমার নূর হোসেন সাহেব এই মাহফিলেতে ছিল, 10 কেজি গোস্তের কথা ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। জোরে বলুন না নারে তাকবীর। 1 নাম্বার বলি বাবা, যেহেতু একজন দিয়েছেন 1 নাম্বার বলবো। अल्लाह पाक के नबी जानिए 1 नंबर उनकी मुंह की बदबू अल्लाह के नजदीक मुश्क से ज्यादा पसंदीदा है। যে ব্যক্তি রমজানের রোজা রাখে তার মুখে যে একটা গন্ধ হয়, এই গন্ধটা মুশকি জাত থেকে আল্লাহর নিকটে আরো প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেছেন, সেই হাদিসটাই বলছি, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মুশক থেকেও আরো সুন্দর। জোরে বলুন। 2 নাম্বার আর একজন হবে, গোশত দিবেন, বিরিয়ানি করবেন, ইনশাআল্লাহ হবে। কে আছেন জলদি করে বলুন। আমার জওয়ান যুবক কিছুই থাকবে না বাবা, আল্লাহর পথে দেন, রাসূলের মহব্বতে দেন, আব্বা মায়ের জন্য দেন। এহ জগতে লাভ, পর জগতে লাভ। তাদের জন্য যেটাই করবেন সেটাই লাভ, কারণ তারা আর এসে বলবে না আমিনুদ্দিন 200 টাকা দিয়ে লুঙ্গি কিনবো, 100 টাকা দিয়ে গেঞ্জি কিনবো, বলবে আর আব্বা নাই। পৃথিবীতে সব থেকে মধুমাখা ডাক ছিল মা, কাদের নাই জানি না। যুবকরি পৃথিবীর জমিনে আমার রাসূল জানিয়েছেন, যাদের আম্মা বেঁচে আছে মায়ের মুখ পানে চাও, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। হায় হায়, আজ আমাদের কাছে সেই বাপ মা লাঞ্ছিত, অপমানিত। 2 নম্বরে একজন গোশত হবে বাবা, জলদি করে বলেন, তাড়াতাড়ি বলেন। 10 কেজি গোশত সামনে বছর দেব, বেশি তো দাম না। কত হবে? 2200 মতো, 22-2300 ভিতরেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবার আমি বলি, যদি আপনি সেই জালসা পর্যন্ত বেঁচে না থাকেন, যদি মারা যান, তা আপনাকে মাফ করে দেওয়া হবে নাকি বলেন? আর যদি বেঁচে থাকেন আল্লাহর কাছে দোয়া করো যেন দেওয়ার মতো আল্লাহ তৌফিক দেন।